বিজিএমই বায়োমেট্রিকের একটি ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে কীভাবে আপনি এখানে এক্সেল ডাটা ইনপুট করবেন। এক্সেল ডাটা ইনপুট করার জন্য ডাটা ম্যানেজ ইম্পোর্ট অল এখানে ক্লিক করলে আপনি এখানে ডাটা ইম্পোর্ট করতে পারবেন। তো আমি আগে একটি স্যাম্পল নিয়ে নেই, জাস্ট লাইক স্যাম্পল। আমি এখানে ডেস্কটপে সেভ দিব, সেভ ডাটা এটি আমি সেভ দিলাম, সেভ ডাটা জাস্ট লাইক এটি স্যাম্পল। এখানে সবগুলো ফিল্ড নেবে না, কিছু কিছু ফিল্ড নেবে, যেমন তার মধ্যে লোকাল আইডি তো জাস্ট লাইক এটা দিতেই হবে। আইডি, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে ডেজিগনেশন, ডিপার্টমেন্ট। জাস্ট লাইক কিছু কিছু ডাটা অটোমেটিক এখানে নিবে। সো আমি এটি জাস্ট লাইক একটি স্যাম্পল এখানে সেভ নিয়ে আপনারা এখানে ডাটা কপি পেস্ট করে এখানে করতে পারবেন। সো আমি এটি করব না, আমার তো আগে থেকে আমি একটি ডাটা কমপ্লিট করে রাখছি। যেমন আমি এখানে লোকাল আইডি, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, ডেজিগনেশন, জাস্ট লাইক আমি কিছু ডাটা দিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি এই ডাটাগুলো অটোমেটিক এখানে বিজিএমে আপলোড করব। এটি করার জন্য ইম্পোর্ট অল, ডেস্কটপ, ফাইলটি লোকেশন দেখে দিলাম, এমপ্লয় ইম্পোর্ট সাকসেসফুল। সো আমার ডাটাটি কমপ্লিট হয়ে গেছে ইম্পোর্ট। দেন আমি এটি দেখার জন্য এখানে আমি ইনকমপ্লিট, জাস্ট ডাটা লিস্ট ইনকমপ্লিট ক্লিক করবো। জাস্ট লাইক আমার ডাটাগুলো ইনকমপ্লিট অবস্থায় আছে। আমি এখানে জাস্ট আমি ডিটেল ক্লিক করলে আমি কি কি ডাটা ইনপুট করলাম, যেমন এখানে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এনআইডি, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, জাস্ট লাইক এখানে কিছু কিছু ডাটা নিবে না। এটি আমি লাইভ অ্যাকাউন্টে দেখাবো। এটি করার জন্য আমি আবার প্রথমে হোমে যাই, যে ইনকমপ্লিট। এখানে আমি কমপ্লিট করার জন্য আমি যে কোনো একটি এমপ্লয়িকে আমি ডাক দিব, ডাক দিয়ে আমি কমপ্লিটে ক্লিক করব। দেন তার টেক ফিঙ্গার নিয়ে আমি এখানে অটোমেটিক ডাটাটি কমপ্লিট করতে পারবো। আবার হোমে যাই, দেন আমি ইনকমপ্লিট ক্লিক করলাম। জাস্ট লাইক আমার ডাটাগুলো আছে। আমি যখন ডাটা এখান থেকে জাস্ট লাইক ইম্পোর্ট করব, দেন আমার এখানে স্টোরেজ হবে। এখান থেকে চাইলে আমি এখান থেকে ডাটা একটি একটি করে ক্লায়েন্টকে ডাক দিয়ে আমি এখানে ইম্পোর্ট করতে পারবো এবং কমপ্লিট করতে পারবো, এবং চাইলে আমি ডাটা এখান থেকে ডিলিট করতে পারবো। সো এটি হচ্ছে ডাটা ইম্পোর্ট প্রসেস। এখানে আরও বিস্তারিত ওয়ার্ক আছে, বাট আমি এখানে একটা কথা বলেই রাখি, যেমন আমি এখানে বাই লোকাল আইডি, বাই নেম বিভিন্ন আছে। যেমন আমি আমার নাম দিলাম MD অলিউর রহমান, RSML, সার্চ। এডিট অপশানে যাই, এডিট অপশানে যেয়ে দেখা যাচ্ছে এখানে আমি কোন ডাটাগুলো এক্সেলে ইনপুট দিতে পারবো। এক্সেলে আমি কোন ডাটাগুলো ইনপুট দিতে পারবো আমি একটু ওপেন করে দেখাই। এই যে এখানে জাস্ট লাইক লোকাল আইডি, নেম, আমি এই যেমন হচ্ছে মেনু
লিস্টেড এই ফিল্ডগুলো আমি এখানে দিতে পারবো না, যেমন এটা দিতে পারবো নেম, ফাদার্স নেম, মাদার্স নেম দিতে পারবো, ডেট অফ বার্থ দিতে পারবো না। এই বাংলাদেশ মানে পপ মেনু অপশানে যে সিলেক্ট অপশান এগুলো আমি দিতে পারবো না। মোগল খাল এটা দিতে পারবো, এটা দিতে পারবো, কিন্তু আমি এগুলো দিতে পারবো না। এগুলো আমাকে অটোমেটিক এগুলোকে আমার ম্যানুয়াল এন্ট্রি দিতে হবে। সো আমি আপডেটে ক্লিক করে আমি আগের অবস্থাতে ফিরে যাচ্ছি। সো জাস্ট লাইক আমি কোনো নতুন এমপ্লয়ের আমি ডাটা যখন দিব, আমি এখান থেকে আমার একের অধিক ডাটা থাকতে পারে, দেন আমি একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8 অনেকগুলো ইনফরমেশন আমি এখানে অটোমেটিক নিতে পারবো। সো জাস্ট লাইক একটা ম্যানুয়াল তো আছে, এটাই আমার জন্য বেটার। সো অবশ্যই ভিডিওটি মনে হচ্ছে সবার জন্য হেল্পফুল হবে। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটি সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।